ইমাম হোসেন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, সফর মাসের আখেরি 4 সোমবার গোসলের শরীয়তের ভিত্তি কতটুকু জানতে চাই। আসলে এটা আলেমদের মধ্যে মতানৈক্য রয়েছে। অনেক বুজুর্গানা দিন বলেছেন যে সেটা শরীয়তের কোনো ভিত্তি নেই, যেমন আমাদের আল হজরত বলেছেন যে এটা শরীয়তের কোনো ভিত্তি নেই। তো আবার অনেক বুজুর্গরা আমাদেরকে বলেছেন, এটা খুব খেয়াল করবেন, আল হজরত না করেছেন বলে যে আপনি একেবারে এড়িয়ে যাবেন তা নয়, এটা ফুরুই বিষয়, আকিদার বিষয় না। আকিদার বিষয়ে আমরা আল হজরতকে 100%, এই বিষয়ে হয়তো আল হজরতের সাথে অন্য একজন আলেমের মতানৈক্য থাকতে পারে। আর একটি কথা বলি, আমি দোয়া যেটা দিয়েছেন তো কোরআন থেকে দিয়েছেন। কোরআনের যে কোনো দোয়া ভিজিয়ে পানি দিয়ে গোসল করার শরীয়তে জায়েজ। কোরআনের কোনো দোয়া পড়ে ভিজিয়ে সেই পানি পান করা জায়েজ, কারণ কোরআন শরীফ কিন্তু অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, কোরআন আমি নাজিল করেছি তোমাদের জন্য শিফা হিসেবে। সমস্ত জাতির জন্য কোরআনের প্রত্যেকটি লফজ, প্রতিটি আয়াত, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমি তোমাদের জন্য কোরআন অবতরণ করেছি, সেখানে তোমাদের জন্য শিফা রয়েছে। এখানে কোন আয়াত কোন সূরা সেটা নির্দিষ্ট করেননি। কিছু আয়াতে শিফা আছেন, আয়াতে সালাম আছেন, এর বাইরেও প্রত্যেকটি লফজ এবং প্রত্যেকটি শব্দ আমাদের জন্য শিফা। সুতরাং আপনি সূরা ফাতিহা আখেরি 4 সোমবার দিনে যদি মনে করেন যে সরকার সেদিন সুস্থ হয়েছিলেন, আমি দীর্ঘদিন থেকে অসুস্থ মানুষ, তো আমি সূরা ফাতিহার ভেজানো পানি দিয়ে আমি গোসল করবো, আল্লাহ যেন আমাকে পরিত্রাণ দেয়, তো আল্লাহ রসুলের সেই মহান সিলসিলা অনুসারে যদি আপনার এই কাজটির মাধ্যমে আল্লাহ খুশি হয়ে আপনার রোগ তো চলেও যেতে পারে। সুতরাং এটা নাজায়েজ বলবার কোনো সুযোগ নেই। আল্লাহ হজরত বলেছেন শরীয়তে এটার কোনো ভিত্তি নেই, অর্থাৎ আমি অথেন্টিক কোনো দলিল পাইনি। উনি তো দলিল ছাড়া দুর্বল কোনো দলিলের উপর ভিত্তি করে কোনো মাসালা ইস্তেমবাদ করতেন না। এটা আল্লাহ হজরতের অন্যতম বৈশিষ্ট্য। আমরা তো অনেক সময় ওই যে নাজাহাতুল মাজালিস বা ছোটো ছোটো কিতাব থেকে রেফারেন্স দিয়ে আমরা ওয়াজ করে চলে আসছি। আল্লাহ হজরতের কাছে এই কিতাবগুলো গ্রহণযোগ্য নয়। আল্লাহ হজরতের কাছে কোনো মানুষের ওই যে ছোটো ছোটো চড়ি কিতাব গ্রহণযোগ্য নয়। তিনি বলবেন যে শরীয়তের মাসলা মাসালির উপরে বিশ্বময় যেগুলো অথেন্টিক কিতাব, কোরআন হাদিস ফিক ফতোয়া আলোকে, সেগুলোর থেকে কোনো রেফারেন্স না থাকলে আল্লাহ কিন্তু মানবেন না। কারণ উনি নিজেই কিন্তু একজন মুস্তাহিদ ছিলেন, নিজেই মুজাদ্দিদ ছিলেন। মুস্তাহিদ মানে যিনি শরীয়তের মাসালা বের করতে পারতেন, ইনি কোরআন হাদিসের আলোকে শরীয়তের মাসালা বের করতে পারতেন। সুতরাং ইনি শরীয়তের মাসালা বের করতে পারলে আরেকজনকে অনুসরণ না করলে কোনো অসুবিধা নেই। উনি নিজেই মুস্তাহিদ হিসেবে কোরআন হাদিসের আলোকে মাসালা বের করবেন। এজন্য ওনাকে অনেকে বুঝতে না পেরে সমালোচনা করে। উনি তো কত উচ্চ পায়ের মহাক্কিক বুজুর্গ আলেম, সেটা কিন্তু অনেকে ওনার সম্পর্কে ধারণা থাকবার কারণে মনে করে যে আল্লাহ হযরত এন বলেছেন, আল্লাহ হযরত তেন বলেছেন, আপনি কেন করেন না, এই করেন না, সেই করেন না। এতাকাদি বিষয়ে আমরা সুন্নি মাযহাবের মানুষ, ওনার এতাকাদ থেকে আমরা দূরে সরি না। আকীদাগত বিষয়ে, হ্যাঁ, ফুরুই বিষয়ে, মাসালাগত বিষয়ে, আমলি বিষয়ে অনেক বুজুর্গের মতানৈক্য থাকতে পারে। যেমন আমি একটু আগে বলেছিলাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর সাথে এনার দুই প্রিয় ছাত্র হযরত ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর সাথে অনেক সময় মাসালা নিয়ে মতানৈক্য হতো এবং ফতোয়া হতো ওই দুই ছাত্রের মাসালার উপরে। তার মানে কি এই যে না দুজন ইমাম আবু হানিফাকে মানতেন না? অফকোর্স মানতেন না। শুধু ওস্তাদের বাড়ির দিকে কদম রেখে ওনারা ঘুমাতেন না। ইমাম আবু হানিফার বাড়ি যেদিকে, ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ রাত্রিকালীন সময়ে ওদিকে পা দিয়ে ঘুমাতেন না। অনেক ছাত্র জিজ্ঞেস করেছেন, হুজুর ইমাম সাহেব তো আপনাদেরকে দেখছে না, ওনার বাড়ি তো কিছুটা দূরে, আপনার তো দেয়াল ঘেরা, সেই ইনি না দেখুক, ফেরেশতারা তো দেখছে। আমরা আমাদের ওস্তাদকে এমন শ্রদ্ধা করি, ওস্তাদের বাড়ির দিকে আমি পা দিয়ে ঘুমাবো না। ওস্তাদের বাড়ির দিকে যদি পা দিয়ে না ঘুমাতেন, ওই দুই ছাত্রই ওস্তাদকে কেমন মহব্বত করতেন, কেমন শ্রদ্ধা করতেন। ওই মাসালার ব্যাপারে কিন্তু দুই ছাত্র মাঝে মাঝে ওর সাথে মতানৈক্য হয়েছে। অসংখ্য মাসালা আছে। হযরত ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ মাসালের উপর এক সময় ফতোয়া গিয়েছে, কিন্তু সেটা আবার হানফি ফতোয়া হয়েছে, এটা আবার হানফি কিতাবে লেখা হয়েছে। তাহলে আপনি বুঝুন ইসলামের বিষয়গুলো আসলে আদবের একটা বিষয়। তো আশা করি আপনি বিষয়টি বুঝেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সঙ্গে থেকে প্রশ্ন করবার জন্য।